মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বলতেছিলাম আমাদেরকে এক নাম্বার কাজ করতে হবে ঈমান। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এক নম্বরে আমাদের ঈমান আনতে হবে আল্লাহ তাআলার উপরে। আল্লাহ তাআলা একক, তার কোনো শরীক নাই। দ্বিতীয়, তার সমকক্ষ কেউ নাই, কুফুয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই। কাজেই কোনো পীরকে, কোনো ব্যক্তিকে যদি কেউ মনে করে যে এই পীর আমাকে এই কাজটা করে দিতে পারবে, যে কাজটা আল্লাহ তাআলা করে দেয়, কোন বান্দা যদি মনে করে আমার হুজুরে এই কাজটা করে দিতে পারবে, আমার তো সন্তান হয় না, সন্তানের ব্যবস্থা করে দিতে পারবে, আমার ব্যবসার মধ্যে বরকত হয় না, আমরা যদি হুজুরের কাছে বলি হুজুর হয়তো বলে দিতে পারবে। এই জন্যই তো অনেকে মাজারে গিয়ে সেজদা পর্যন্ত দেয়। না না না, সব কিছুর মালিক আল্লাহ, আমাকে খানেওয়ালা, আমাকে পালনেওয়ালা, আমার রিজিক দাতা, আমার সন্তান দাতা। এই জন্য মুসলমান আল্লাহ তাআলা বেঁচে রেখে কারো সাথে কোনো রকম শিরিক করা যাবে না। ওয়া ইউশরিক বিল্লাহ, যারা আল্লাহ তাআলার সাথে শরীক করবে তারা জান্নাতে কখনোই যেতে পারবে না। ফাকাদ দাল্লা দালালান বাঈদা ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, আল্লাহ তাআলা বলেন ফাকাদ দাল্লা দালালান বাঈদা, যারা শিরক করে তারা পথভ্রষ্ট তার মধ্যে রয়েছে। এই জন্য আল্লাহ তাআলার সাথে কি করা যাবে না, কোনোভাবে শরীক করা যাবে না, শিরক করা যাবে না। শিরক ফি যাত, শিরক ফি সিফাত, আল্লাহ তাআলার গুণ নিয়ে, গুণের সাথে আল্লাহ তাআলার জাতের সাথে, শিরক ফিল ইবাদাত, তিনটা কাজের মধ্যে শিরক করা যাবে না। শিরক ফি যাত, শিরক ফি সিফাত, শিরক ফিল ইবাদাত, আল্লাহর জাতের সাথে কাউকে শরীক করা যাবে না। শিরক ফি সিফাত, আল্লাহ তাআলার কোনো গুণাবলী নিয়ে যে এই কাজটা আল্লাহ তাআলার, কিন্তু ওই কাজটা যদি আমরা বান্দাকে দিয়ে দেই, একটা গুণ যদি আমরা বান্দাকে দিয়ে দেই, তাহলে এটা শিরক ফি সিফাত হয়ে যাবে। এই জন্য শিরক ফি সিফাতও করা যাবে না। আল্লাহ তাআলা সব জায়গায় উপস্থিত, হাজির নাজির, এটা যদি আমরা অন্য কোনো ব্যক্তির, অন্য কোনো নবীর ক্ষেত্রে আমরা যদি মনে করি, তাহলে শিরক ফি সিফাত। শিরক ফিল ইবাদাত, ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। শিরক ফিল ইবাদাত, কারো ইবাদত লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, কোন ব্যক্তির ইবাদত লা তাআতা, অনুসরণ অনুকরণ করা যাবে না। লা তাআতা লিমাখলুক, কোন মাখলুকের অনুগত্য অনুসরণ করা যাবে না। ফি মাসিয়াতিল খালিক, খালেক কথা আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করে, আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয় এমন কোন ব্যক্তির পূজা, এমন কোন ব্যক্তির ইতাআত, অনুসরণ অনুকরণ করা যাবে না, অনুসরণ অনুকরণ করা যাবে না। যদি সেই ব্যক্তি আল্লাহ তাআলার বিরুদ্ধে চলে, কোরআনের বিরুদ্ধে চলে, হাদিসের বিরুদ্ধে চলে, যারা আল্লাহ তাআলার সাথে শিরক করতেছে, শিরকের কাজে যারা শরীক হইতেছে, সাহায্য সহযোগিতা করতেছে। আমার বাপ যদি আমাকে বলে যে তুমি খারাপ কাজ করো, জেনা করো, ব্যভিচার করো, সুদ খাও, ঘুষ খাও, তাহলে সে বাপের কথাও শোনা যাবে না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। অথচ অন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, রিজা রাব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখতিল ওয়ালিদি, যে পিতামাতার সন্তুষ্টি আল্লাহ তাআলার সন্তুষ্টি। পিতামাতা যদি আমাদের উপরে সন্তুষ্টি থাকে, তাহলে আল্লাহ তাআলা আমাদের উপরে সন্তুষ্ট। পিতামাতা যদি আমাদের উপরে অসন্তুষ্ট থাকে, তাহলে আল্লাহ তাআলা আমাদের উপরে অসন্তুষ্ট। কিন্তু খারাপ কাজে পিতামাতার অনুসরণ অনুকরণ করা যাবে না। যদি পিতামাতার অনুসরণ অনুকরণ করা না যায়, তাহলে আমাদের পীর বলেন, মাশায়েখ বলেন, আর যাই বলেন, অন্য কোনো ব্যক্তির অনুসরণ অনুকরণ করা যাবে না, কখনো নয়।
আমার জন্মদাতা পিতারই অনুসরণ করা যাবে না। যদি সেই কাজটা আল্লাহ বিরোধী হয়, সে কাজটা যদি কোরআন বিরোধী হয়, সে কাজটা যদি সুন্নাহ বিরোধী হয়, সে কাজটা যদি আল্লাহ তাআলার এবং আল্লাহর নবীর বিরুদ্ধে চলে যায়, সেই কাজ আমি কখনোই আমার পিতামাতার অবাধ্য হইতে রাজি আছি, কিন্তু পিতামাতার সেই আনুগত্য অনুসরণ করা যাবে। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আযর সে মূর্তি পূজক ছিলেন, মূর্তি বানায় ব্যস্ত, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কি তার পিতার অনুসরণ করেছে? না, তার পিতার অনুসরণ করে নাই। পিতা যখন ইন্তেকাল করেন, পিতার জন্য তিনি দোয়া করছেন, তো আল্লাহ তাআলা কোরআনুল কারীম আয়াত নাযিল করে দিলেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে কোনো ইহুদি, কোনো খ্রিস্টান, কোনো বদমাশ, কোনো মুশরিক যদি মারা যায়, তার জন্য মাগফিরাতের দোয়া করা জায়েজ নেই।